Hello, my dear student. Welcome back to my today's class. So, let's start today's class. তো আমরা প্যারাবোলা নিয়ে ডিসকাস করছিলাম। তো প্রিভিয়াস ক্লাসে প্যারাবোলা মানে অধিবৃত্তের ওপর বিভিন্ন থিওরিটিক্যাল যে পার্টগুলো ছিল তার ফর্মুলা, তার বিভিন্ন প্রপার্টি সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম। তো আজকে আমরা প্যারাবোলার ওপর প্রবলেম বা কিছু প্রবলেম ডিসকাশন নিয়ে করবো এখানেতে। দেখো, তো ফার্স্ট অফ অল আমরা একটা প্যারাবোলার জেনারেল ইকুয়েশন কি পড়েছিলাম বলো তো? general equation of general equation of প্যারাবোলা, মানে এখানে জেনারেল ইকুয়েশন অফ প্যারাবোলা বলতে মানে এখানে কতগুলো কন্ডিশন আছে। তো অনেকগুলো টাইপের ইকুয়েশন হয়। তো এখানেতে আমরা মানে প্রথমে এক্স অ্যাক্সিসটাকে তার অ্যাক্সিস ধরছি এবং তার ভার্টেক্সটা ধরছি অরিজিনে আছে। সেই ধরনের তোমার প্যারাবোলার যে ইকুয়েশনটা ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স। তাহলে এই যে ইকুয়েশনটা আমি এখানে লিখলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স, এই প্যারাবোলাটার অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস, পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। কোঅর্ডিনেট অফ ভার্টেক্স অরিজিন মানে 0 0। ফোকাসের কোঅর্ডিনেট বা নাভির কোঅর্ডিনেট হচ্ছে a, 0। লেন্থ অফ ল্যাটাস রেক্টাম 4a ইউনিট, রাইট? আচ্ছা, তোমার ল্যাটাস রেক্টাম বের করলাম আমরা, যে তার ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন এক্স প্লাস এ ইকুয়াল টু 0। এই ধরনের বিভিন্ন ধরনের আমি দেখো প্রবলেমগুলোর করার জন্য কিন্তু আমি যখন পড়িয়েছিলাম থিওরি তখন বলেছিলাম যে প্রবলেমগুলোর আমাকে ডিল করার জন্যে ফর্মুলার যে মানে প্রত্যেকটা যেগুলো আমি লিখেছিলাম প্রিভিয়াস ক্লাসে সেগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। তো যাই হোক, ওগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি। তো একটা অঙ্কের মাধ্যমে আমি যে ব্যাপারটাকে আমি ওগুলো একটু রিকল করে নিই, তাহলে বুঝতে পারবো। তো 1 নাম্বার একটা প্রবলেম দেখো, তোরা বললাম ফাইন্ড দ্য অ্যাক্সিস coordinate of vertex, coordinate of vertex, focus, equation of directrix বাংলা যেটাকে বলা হয় নিয়ামক, of the parabola, of the parabola, সাপোজ বললাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x। এই প্যারাবোলাটার এইটা 1 নাম্বার বললাম। 2 নাম্বার বললাম ওয়াই স্কোয়ার প্লাস 4x, ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y মাইনাস 11 ইকুয়াল টু 0। 3 নাম্বার বললাম 3x স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 8y। তাহলে আমি এই 3খানা প্যারাবোলার ইকুয়েশন লিখলাম। এই 3খানা প্যারাবোলার কি আমাকে এখানে ডিফাইন করতে হবে, মানে সরি ডিটারমিনেট কি করতে হবে, তার অ্যাক্সিসটা কি সেটাকে আমার বলতে হবে। কোঅর্ডিনেট অফ ভার্টেক্স, তার ভার্টেক্সের কোঅর্ডিনেট শীর্ষবিন্দুর কোঅর্ডিনেট কোনটা, তার ফোকাস মানে নাভির কোঅর্ডিনেট কোনটা, তার নিয়ামকের সমীকরণ কোনটা হবে, এগুলো নিয়ে আমি ডিসকাস করছি। তো দেখো, স্টেপ বাই স্টেপ আমি সলিউশনটা করছি। প্রথমে আমি জাস্ট 1 নাম্বার যে ইকুয়েশনটা আছে, প্রথম কাজ হচ্ছে আমি যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনগুলো শিখেছিলাম প্যারাবোলার, সেই স্ট্যান্ডার্ড তোমাকে প্রথম কাজ যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা কোন স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে আমার সেটা অ্যাকচুয়ালি ম্যাচ করছে সেটাকে প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তারপর তার যে ফর্মুলাগুলো আমরা শিখেছিলাম সেই ফর্মুলাগুলো এখানে আমরা অ্যাপ্লাই করব। তো দেখো, প্রথম যেটা দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x। তাহলে এটাকে তুমি যদি কম্পেয়ার করো, যে কম্পেয়ারিং উইথ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, তাহলে হেয়ার এর মান কত হবে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 মানে 4 × 4x, তাহলে এর মান হচ্ছে 4। তাহলে দেখো অ্যাক্সিসটা কি হবে,
অ্যাক্সিস হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, রাইট? কোঅর্ডিনেট অফ ভার্টেক্স এ কমা জিরো, তার মানে 4,0, কোঅর্ডিনেট অফ কোঅর্ডিনেট অফ ভার্টেক্স হচ্ছে 0,0, অরিজিনে আছে। কোঅর্ডিনেট অফ ভার্টেক্স, কোঅর্ডিনেট অফ ফোকাস 4,0, রাইট? এবারে কি বলেছে, ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স। দেখো এই প্যারাবোলাটা দেখতে কিরকম হবে, এই প্যারাবোলার দেখতে হচ্ছে এই টাইপের। তার মানে এইটা হচ্ছে তোমার এল, এটা এস, এটা হচ্ছে এ, রাইট? এটা হচ্ছে বি ধরলাম। তাহলে এই যে এল, তাহলে আমি কি বলেছিলাম ডেফিনেশনের সময়, ভার্টেক্স থেকে তোমার ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স আর ভার্টেক্স থেকে ফোকাসের ডিস্টেন্স সেম, তাহলে এটার কোঅর্ডিনেট যদি a,0 হয়, তাহলে এই ডিস্টেন্সটা যদি অরিজিন হয়, তাহলে এটা অবভিয়াসলি -a,0। তার মানে অ্যাকচুয়ালি x ইকুয়াল টু মাইনাসে, তাহলে ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স হবে x ইকুয়াল টু মাইনাসে, মানে x ইকুয়াল টু -4। তাহলে পরের লাইনে তাহলে লিখবো ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স মানে নিয়ামকের সমীকরণ, ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স। এটা আমরা ডাইরেক্ট্রিক্স কথার মানে কি বললাম, নিয়ামক, বাংলা যেটা বলবে নিয়ামক। এর ইকুয়েশন কি হবে, x ইকুয়াল টু -4, দ্যাট ইজ তুমি বলতে পারবে x প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। বুঝে গেল? আর কি বের করতে বলেছে, আমার অ্যাক্সিস কমপ্লিট হলো, কোঅর্ডিনেট অফ ভার্টেক্স বেরিয়ে গেল, ফোকাস হয়ে গেছে, ডাইরেক্ট্রিক্স হয়ে গেছে, আর লেন্থ অফ, আচ্ছা লেন্থ অফ দা তোমার ল্যাটাস রেক্টামটাও বলে দিই। কি হলো, ও দুটো আমি স্কিপ করে গেছি। ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স একটা লাইন আমি পেয়েছি, আমি স্কিপ করে গেছি। ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স x ইকুয়াল টু -4, তাহলে x প্লাস 4 ইকুয়াল টু 0, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম ইকুয়াল টু 4a ইউনিট, তার মানে 16 ইউনিট। তাহলে 1 নাম্বারটা আমার কমপ্লিট হলো। 2 নাম্বার প্রবলেম কি আছে দেখো, ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y মাইনাস 11 ইকুয়াল টু 0। এটা যে একটা প্যারাবোলার ইকুয়েশন, সেটাকে প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার প্লাস 4x, ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y মাইনাস 11, প্লাস 2y মাইনাস 11 ইকুয়াল টু হচ্ছে 0, তাই তো? ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y মাইনাস 11। দেখো এটাকে আমরা লিখছি এইভাবে, ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 1 মাইনাস 11 প্লাস 4x ইকুয়াল টু হচ্ছে 0। তো দেখো ওয়াই প্লাস 1 আর হোল স্কোয়ার ইকুয়াল টু, এই তিনটে টার্মটাকে নিলাম, ওয়াই প্লাস 1 তার হোল স্কোয়ার, আর এটা এদিকে নিয়ে যাচ্ছি হচ্ছে -12, মানে 12 মাইনাস 4x, আলটিমেট হচ্ছে দেখো ওয়াই প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এক্স মাইনাস 3। দেখো এই যে প্যারাবোলাটা লিখলাম, এইটা একটা প্যারাবোলার ইকুয়েশন কোরকম, মানে ফর্মটা কিরকম আসছে, এটার ফর্মটা আসছে দেখো এক্স ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু -4 ইন্টু এ ইন্টু এক্স মাইনাস আলফা, বা তুমি এটা বলতে পারো 4a এক্স মাইনাস আলফা। এর সাথে তুমি যদি কম্পেয়ার করো, তাহলে এটা কিন্তু একটা প্যারাবোলার ইকুয়েশন। কি ছিল, যার ভার্টেক্সটা ছিল আলফা কমা বিটা, আর অ্যাক্সিসটা তার যে অ্যাক্সিসটা হবে, অ্যাক্সিসটা হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে এই যে গিভেন, তাহলে এখানে আলফা বিটার মান কত, আলফা বিটার মান হচ্ছে 3,-1, রাইট? তাহলে এটা হয়ে গেল ভার্টেক্স। অ্যাক্সিস কি হলো,
অ্যাক্সিস হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিসে প্যারালাল। কোঅর্ডিনেট অফ ভার্টেক্স, এটা হচ্ছে কোঅর্ডিনেট অফ ভার্টেক্স। কোঅর্ডিনেট অফ ফোকাস কি হবে? কি শিখেছিলাম কোঅর্ডিনেট অফ ফোকাস? এটা ছিল ফোকাস, তো তার মানে এ প্লাস আলফা কমা হচ্ছে বিটা। তার মানে এখানে এ এর মান কত? এ ইকুয়াল টু -1, এর মান হচ্ছে -1, তার মানে আলটিমেট, তাহলে এখানে কি হবে -1 প্লাস আলফার মান হচ্ছে তোমার 3, বিটার মান হচ্ছে -1, তার মানে আলটিমেট ভার্টেক্সটা ফোকাসের কোঅর্ডিনেট আসছে 2, -1। তাহলে ফোকাসের কোঅর্ডিনেট পেলাম 2, -1, রাইট? এরপর ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, এটা কি হবে? ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স মানে এটা যেটা আসবে এক্স প্লাস বিটা ইকুয়াল টু আলফা, এক্স প্লাস বিটা, না এক্স প্লাস বিটা নয়, এক্স প্লাস এ হবে, এক্স প্লাস এ ইকুয়াল টু হচ্ছে আলফা। তার মানে এক্স মাইনাস এ হবে, এক্স মাইনাস অফ -1 ইকুয়াল টু আলফার মান হচ্ছে 3, তার মানে হচ্ছে এক্স প্লাস 1 ইকুয়াল টু 3, তাহলে এক্স ইকুয়াল টু 2। ভুল লিখলাম না একটু? ফর্মুলাটা একটু আমি ভুল লিখলাম মনে হচ্ছে। এক্স মাইনাস, আচ্ছা ফর্মুলাটা ছিল এক্স প্লাস এ ইকুয়াল টু হচ্ছে আলফা, এক্স মাইনাস আলফা ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে এক্স -4 ইকুয়াল টু হচ্ছে 0। এটা জাস্ট ফর্মুলাটা একটু আমি লিখতে ভুল করেছিলাম। ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স যেটা হয়, যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়, তা তার ইকুয়েশন হয় এক্স প্লাস এ ইকুয়াল টু হচ্ছে আলফা। এটা দেখবে আমি প্রিভিয়াস ক্লাসে এই ইকুয়েশনটার ফর্মুলাটা আমরা লিখেছিলাম। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে দেখো আমার 1 নাম্বারটা হয়ে গেল, 2 নাম্বারটা হয়ে গেল, 3 নাম্বারটাও ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো, নিজেরা করতে পারবে। এটার ফর্মটা কীরকম হবে? এটার ফর্মটা জাস্ট আমি বলে দিচ্ছি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু -8/3y, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু -2/3y, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তার মানে এর অ্যাক্সিসটা হবে ওয়াই অ্যাক্সিস, ভার্টেক্স 0, 0, আর ফোকাস আছে -2/3, 0। বোঝা গেছে? -2/3, 0, আর ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স হবে y ইকুয়ালস টু দিস, আর লেন্থ অফ ল্যাটাস রেক্টাম 4a, হয়ে গেল। তাহলে এই টাইপের প্রবলেম কিন্তু খুব একদম বেসিক, তুমি ফর্মুলাগুলো যেগুলো তোমরা শিখেছো সেই ফর্মুলার একদম ডিরেক্ট অ্যাপ্লিকেশনে, ঠিক আছে? বেশ, এরপরে আসি 2 নম্বর একটা কোশ্চেনে। কীরকম? ধরো তোমাকে বলা হলো একটা অঙ্ক দিলাম, বললাম যে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট of a point on the parabola, of a point on the parabola y square equal to 8x, y square equals to 8x, right? Whose distance from the focus, whose distance from the focus focus 10 unit,
10 ইউনিটস, রাইট? ওকে, দেখো সলিউশন। তো কি বলা আছে? Find the coordinate of the point on the parabola y square equal to 8x. y square equal to 8x এই প্যারাবোলার উপর একটা পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে বলেছে, যে যে পয়েন্টটার ফোকাস থেকে ডিস্টেন্স হচ্ছে 10 ইউনিট। তার মানে এই যে প্যারাবোলাটা, এটা দেখতে কিরকম? ওয়াই স্কোয়ার 4x টাইপের দেখতে। তার মানে এটা হচ্ছে এস। তাহলে এ অ্যাকচুয়ালি এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x। তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 × 2 × x। তাহলে এ এর মান হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে 2,0। তাহলে এর মধ্যে তুমি যে কোনো একটা পয়েন্ট নাও, তাহলে সাপোজ বলি পি এক্স ওয়াই। এই ডিস্টেন্সটা বলা আছে কত? 10 ইউনিট। এই ডিস্টেন্সটা বলা আছে 10 ইউনিট, রাইট? এটা হচ্ছে ভার্টেক্স 0 0, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, রাইট? তো এখানে কি বলেছে? তাহলে এসপি ইকুয়াল টু কি হবে? এই এসপিটা আমাকে ক্যালকুলেট করতে হবে। ডিস্টেন্স বলেছে তো? মানে অ্যাকচুয়ালি এসপি ইকুয়ালস টু, এখানে ডিরেক্টলি ফর্মুলা বলতে পারো, এসপি ইকুয়ালস টু রুট ওভার এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার। এটার ভ্যালু দেওয়া আছে 10। এসপি ইকুয়াল টু 10 দেওয়া আছে, ওকে? তার মানে 10 স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে দেখো ওয়াই স্কোয়ার মানে কি? ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 8x। তার মানে হচ্ছে 100 ইকুয়াল টু এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস 8x। তাহলে এখানে আসবে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 8x। তাহলে আলটিমেট আসছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। তার মানে আলটিমেট আসছে এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 10 তার স্কোয়ার। তার মানে এক্স প্লাস 2 ইকুয়াল টু 10। তার মানে এক্স ইকুয়াল টু 8। দুটো হতো, প্লাস মাইনাস হলে দুটো আসবে। তাহলে এক্স এর মান পেয়ে গেলে 10। তাহলে ওয়াই এর মানটা খুব ইজিলি পেয়ে যাবে। এটা 1 নাম্বারিং করো, ওয়াই এটাকে 1 নাম্বারে বসিয়ে দাও। ফ্রম 1 কি করবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 × 8। তাহলে ওয়াই ইকুয়াল টু 8, প্লাস মাইনাস 8 হতো 8। তাহলে পয়েন্টটা কত হলো? 8,8। তাহলে এই পয়েন্ট থেকে ডিস্টেন্সটা তোমার হয়েছে, দুটো পয়েন্ট হবে এখানে অ্যাকচুয়ালি। এই যে এখানে আসছে 8, প্লাস মাইনাস 8,8। তাহলে পয়েন্টটা হবে একটা 8,8 আর একটা 8, -8। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই কোশ্চেনের টেকনিকটা ভালো করে বোঝো, যে যে কোনো একটা প্যারাবোলা দিয়ে দিয়েছে, যে তার উপর যে কোনো একটা পয়েন্ট থেকে তার ফোকাসের ডিস্টেন্স বলে দিয়েছে, সেখান থেকে আমরা কন্ডিশনগুলো কাজে লাগিয়ে প্রবলেমটা সলিউশন করলাম। ঠিক আছে, বেশ। নেক্সট, নেক্সট একটা প্রবলেম দেখো, নাম্বার 3।
find the equation of the find the equation of the chord. Find the equation of the chord of the parabola y square equal to 8x, y square equal to 8x, having slope 2, having slope 2, if midpoint of the chord, if midpoint of the chord lie on the line x equal to 4, lie on the line x equal to 4. কোশ্চেনটা ভালো করে বোঝো কি বলেছে। বলা আছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কর্ড অফ দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x হ্যাভিং স্লোপ 2। বলছে এই ওয়াই স্কোয়ার সমান 8x এই প্যারাবোলাটার তুমি একটা কর্ডের ইকুয়েশন ফরমেশন করো বা মানে তুমি ফাইন্ড আউট করো যার স্লোপটা একটা লাইন সেগমেন্ট, কর্ড মানে একটা লাইন সেগমেন্ট, তার মানে ওই স্লোপ ওই স্ট্রেট লাইনের স্লোপটা বলা আছে 2। আবার বলেছে মিড পয়েন্ট অফ দ্য কর্ড, কর্ডের মিড পয়েন্টটা বলছে এই লাইনটার উপর লাই করে আছে। কি হবে তাহলে ভালো করে দেখো। আমি সাপোজ ধরছি যে লেট এম 4, y1 বি মিড পয়েন্ট অফ দ্য কর্ড, বি মিড পয়েন্ট অফ দ্য কর্ড। আমি ধরে নিলাম 4, y1টা হচ্ছে কর্ডটার মিড পয়েন্ট। তাহলে ইকুয়েশন অফ দ্য কর্ড কি হবে? ইকুয়েশন অফ দ্য কর্ড ইজ টি ইকুয়াল টু s1। s1টা কি আলটিমেট, টি মানে কি করবো এটা, তাহলে ট্যানজেন্ট, এটা ট্যানজেন্টের ফর্মুলা পড়েছিলাম y1 ইকুয়ালস টু 4 ইন্টু এক্স প্লাস কোন পয়েন্টে করছি, এই পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশন বের করছি, তার মানে এক্স প্লাস 4, রাইট? ওকে, দিস ইজ ইকুয়ালস টু s1। s1 বলতে কোনটা নিলাম, s1 মানে কার্ভটা, কার্ভটা কি ওয়াই স্কোয়ার মাইনাস 8x, এই কার্ভটা নিচ্ছি। তাহলে এই কার্ভটাকে তুমি যদি স্যাটিসফাই করাও তাহলে আলটিমেট যেটা আসবে y1 স্কোয়ার, মানে এটাকে আমি মাইনাস হিসাবে লিখছি, মাইনাস এটা হচ্ছে ট্যানজেন্টাল ইকুয়েশন, s1 মানে হচ্ছে y1 স্কোয়ার মাইনাস 8x1, x1 মানে হচ্ছে ইন্টু 4, তার মানে হচ্ছে y1 মাইনাস 4x মাইনাস 16 ইকুয়াল টু y1 স্কোয়ার মাইনাস 8×4=32। তাহলে আলটিমেট কি পেলাম, স্লোপ দেওয়া আছে y1 স্কোয়ার একটা ভ্যালু, তাহলে স্লোপটা এখানে বের করো, এই স্ট্রেট লাইনের স্লোপটা, তাহলে y1 মাইনাস 4x ইকুয়াল টু y1 স্কোয়ার মাইনাস 16, তাহলে y সমান mx প্লাস c, তাহলে y1 ইকুয়াল টু 4x প্লাস y1 স্কোয়ার মাইনাস y1 তো একটা ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে অ্যাকচুয়ালি y ইকুয়াল টু 4/y1 ইন্টু এক্স প্লাস y1 স্কোয়ার মাইনাস 16/y1। তাহলে দেখো y ইকুয়াল টু mx প্লাস c ফরম্যাটে এসছে, তাহলে এখানে m এর মানটা কত, স্লোপ স্লোপ m ইকুয়ালস টু দেওয়া আছে 4/y1, আর অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন হেয়ার স্লোপ ইকুয়াল টু কত দেওয়া আছে 2,
তাহলে এখানে আমরা বলতে পারবো দেয়ারফোর 4/y1 ইকুয়াল টু 2, y1 ইকুয়াল টু 2। তাহলে y1 এর ভ্যালু পেয়ে গেলাম 2। দেয়ারফোর আমরা কোঅর্ডিনেটটা কি পাবো? কোঅর্ডিনেট অফ দ্য মিড পয়েন্ট অফ দ্য কর্ড, কোঅর্ডিনেট অফ দ্য মিডল পয়েন্ট অফ দ্য কর্ড হচ্ছে 4,2। তো আমাকে ইকুয়েশন বের করতে বলেছে, তাহলে আমি এইটাকে মানটা তো বসিয়ে দেবো। দেয়ারফোর আমি জাস্ট সাপোজ এইটাতে আমি মানটা বসাচ্ছি, ধরো এটা 1 নাম্বার দিলাম। দেয়ারফোর ফ্রম 1 উই গেট, কি পাবো? y1 এর মানটা জাস্ট পুট করে দেবো। তাহলে 2y মাইনাস 4x ইকুয়াল টু 4 মাইনাস 16। তাহলে আলটিমেট পাচ্ছি 2y মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 12। তার মানে 4x মাইনাস 2y ইকুয়াল টু 12। তাহলে 2x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 6, which is the required equation of the chord of the given parabola. 2x minus y equal to 6। বোঝা গেছে? বেশ, নেক্সট। 4 নম্বর একটা প্রবলেম দেখো। Find the position of the point, find the position of the point P 1,3 with respect to the parabola with sorry with respect to the parabola y square equals to 4x and x square equal to 8y and x square equal to 8y। ভালো করে অবজার্ভ করো কি বলেছি। একটা পয়েন্ট দিয়েছি, একটা পয়েন্ট একটা প্যারাবোলার সাপেক্ষে কোথায় লোকেট করছে, মানে আমি বলেছিলাম দেখবে, মানে ধরো একটা প্যারাবোলা সাপোজ বললাম, তাহলে এই প্যারাবোলার রেসপেক্টে পয়েন্টটা কি হতে পারে? প্যারাবোলার ভেতরে হতে পারে, প্যারাবোলার মধ্যে হতে পারে, আবার প্যারাবোলার আউটসাইডও হতে পারে। এই তিনটে কন্ডিশন। তাহলে সেটার জন্য আমরা কি করেছিলাম, যে গিভেন পয়েন্টটা দেবে সেই পয়েন্টটায় আমরা বসিয়ে তার সাইনটা আমরা দেখব। মানে দেখবে ওয়াই স্কোয়ার সমান 4ax, এই প্যারাবোলাটার রেসপেক্টে পি ধরো একটা পয়েন্ট x1, y1, এর আমরা পজিশন বের করেছিলাম যে y1 স্কোয়ার মাইনাস 4ax1 ইকুয়াল টু 0 হলে লাই অন দ্য প্যারাবোলা। y1 স্কোয়ার মাইনাস 4ax1 ইজ গ্রেটার দেন 0 হলে লাই আউটসাইড অফ দ্য প্যারাবোলা। আর 3 নাম্বার যেটা শিখেছিলাম y1 স্কোয়ার মাইনাস 4ax1 ইজ লেস দেন 0 লাই ইনসাইড অফ দ্য প্যারাবোলা। ক্লিয়ার? এই তিনটে কন্ডিশন আমরা শিখেছিলাম। তাহলে এখানে এখানে আমার প্যারাবোলাটা কি দিয়েছে? y স্কোয়ার সমান 4x, রাইট? এটা 1 নাম্বারটা সলিউশন করছি ধরো। আর পি পয়েন্টটা কি দিয়েছে? 1,3। তাহলে দেখো y স্কোয়ার মানে y স্কোয়ার মাইনাস 4x, এটা ক্যালকুলেশন করছি
তাহলে 3 স্কোয়ার মাইনাস 4 × 1 9 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 5 ইজ গ্রেটার দেন 0। তার মানে 1,3 লাই আউটসাইড অফ দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার সমান 4x। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x প্যারাবোলার সাপেক্ষে 1,3 পয়েন্টটা কি হচ্ছে, আউটসাইডে লাই করছে, মানে এক্সটেরিয়র রিজিয়নে লাই করছে। আর এখানে তুমি মানটা সাবস্টিটিউট করে দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 8y, এক্স স্কোয়ার ইকুয়াল টু 8y, সাইনটা তুমি চেক করো। তাহলে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 8y, তার মানে এক্স স্কোয়ার মানে আলটিমেট পি পয়েন্টটা 1,3, 1 মাইনাস মানে -23 ইজ লেস দেন 0, তার মানে হচ্ছে লাই 1,3 লাই ইনসাইড অফ দ্য প্যারাবোলা, দ্য পয়েন্ট লাই ইনসাইড অফ দ্য প্যারাবোলা এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 8y। তাহলে এই প্যারাবোলার রেসপেক্টে তোমার এই পয়েন্টটা ইনসাইড বা ইন্টেরিয়র পোর্শনে লাই করছে প্যারাবোলাটার, আর এই প্যারাবোলাটার রেসপেক্টে এটা কিন্তু এক্সটেরিয়র পোর্শনে লাই করছে। তার মানে অ্যাকচুয়ালি মেন ফর্মুলা হচ্ছে এইটা। এই থিওরিটা মনে রাখতে পারলেই তোমরা কিন্তু খুব ইজিলি সেটাকে তোমরা ইভালুয়েট করতে পারবে। ঠিক আছে, বেশ। প্রত্যেকটা টাইপের আমি একটা একটা করে অঙ্ক দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। নেক্সট নেক্সট একটা কোশ্চেন দেখো, নাম্বার 5। ফাইন্ড দ্য ভ্যালু অফ পি, ফাইন্ড দ্য ভ্যালু অফ পি such that the vertex of the parabola y equal to x square plus 2px plus 13 plus 13 is 4 unit, is 4 unit above on the x-axis, 4 unit above on the x-axis। ভালো করে বুঝো, কোশ্চেনের মিনিংটা একটু ভালো করে অবজার্ভ করতে হবে। এখানে কি বলা আছে, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ পি, পি এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে যাতে করে দ্য ভার্টেক্স অফ দ্য প্যারাবোলা, মানে প্যারাবোলার এই যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস 13, এই প্যারাবোলার ভার্টেক্সটা মানে আলটিমেট যেটা বলে শীর্ষবিন্দু বাংলায়, সেটা বলছে এক্স অ্যাক্সিস থেকে 4 ইউনিট দূরত্বে অবস্থান করছে। তাহলে পি এর মানটা তোমাকে বের করতে হবে। তাহলে এই যে গিভেন প্যারাবোলাটা দিয়েছে, এটা ফর্মটা একটু সাজিয়ে যদি লিখো, আর গিভেন, এটা যদি একটু আমরা সিম্পলিফাই করি, তাহলে y ইকুয়াল টু কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস 13, তাই তো? হ্যাঁ, তাহলে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস পি স্কোয়ার মাইনাস পি প্লাস 13, y ইকুয়াল টু এক্স প্লাস পি হোল স্কোয়ার প্লাস 13 মাইনাস পি, রাইট? তার মানে দেখো এটা লিখতে পারবো y মাইনাস 13 মাইনাস পি ইকুয়াল টু এক্স প্লাস পি তার হোল স্কোয়ার, রাইট? তাহলে কোঅর্ডিনেট অফ ভার্টেক্স কি হবে, এটা যদি কম্পেয়ার করে এরকম ভাবে, কম্পেয়ারিং উইথ
ওয়াই মাইনাস বিটা, না, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস বিটা, এই ফর্মে তুমি কম্পেয়ার করো। তাহলে আলফা সমান এখানে কত, আলফার মান হচ্ছে মাইনাস পি, আর বিটা ইকুয়াল টু 13 মাইনাস পি। ঠিক আছে, তাহলে কোঅর্ডিনেট অফ, সরি এটা পি স্কোয়ার আছে তো, সরি এটা পি হবে না, এটা পি স্কোয়ার হবে, কারণ প্লাস পি স্কোয়ার যোগ করছি, মাইনাস পি স্কোয়ার, এটা পি স্কোয়ার হবে। তাহলে এটা 13 মাইনাস পি হয়ে যাবে। তার মানে আলটিমেট কোঅর্ডিনেট অফ ভার্টেক্স হয়ে যাবে, কোঅর্ডিনেট অফ ভার্টেক্স আলফা কমা বিটা, দ্যাট ইজ এন কত হবে, মাইনাস পি কমা 13 মাইনাস পি স্কোয়ার। এরপরে ভার্টেক্সটা কি বলেছে, তার মানে এক্স অ্যাক্সিসের, এটা মানেটা কি, এই প্যারাবোলাটা অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হলে তাহলে এক্স অ্যাক্সিস থেকে 4 ইউনিটে আছে, তার মানে আলটিমেট কি, সিন্স দ্য প্যারাবোলা অ্যাট এ ডিস্টেন্স, সিন্স দ্য প্যারাবোলা ইজ অ্যাট এ ডিস্টেন্স 4 ইউনিট above x-axis, so we have 13 minus p square equal to 4. That means p square equals to 9, p equal to plus minus 3, রাইট। তো এটা আমার বের করতে বলেছিল, দেখো অঙ্কের টেকনিকটা কিন্তু খুব সুন্দর একটা টেকনিক, ঠিক আছে, বেশ। আর একটা দেখো, আমরা 6-এর একটা প্রবলেমের মাধ্যমে অঙ্কটা আমি বলি, খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট এটা। আরে প্যারাবোলার ওয়াই স্কোয়ার সমান 4x প্যারাবোলার প্যারামেট্রিক ইকুয়েশন আমরা কি শিখেছিলাম, x সমান 80 স্কোয়ার, y ইকুয়াল টু 280, মানে দ্য কোঅর্ডিনেট অফ এনি পয়েন্ট, ওকে, দ্য কোঅর্ডিনেট অফ এনি পয়েন্ট অন দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, আমরা পড়েছিলাম 80 স্কোয়ার কমা 280। তো এখানে বলা হচ্ছে যে কোনো একটা প্যারাবোলার, তো সাপোজ আমি ওয়াই স্কোয়ার সমান 4x একটা প্যারাবোলা আমি এখান থেকে ড্র করছি। দেখো, তাহলে এখানে আমি যেটা বোঝাতে চাইছি, এটা এক্স অ্যাক্সিস, এই হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, বলছে এটা হচ্ছে ফোকাস এস, এ কমা 0, আর এটা হচ্ছে তোমার 0 0। ধরো বললাম এটা কর্ড, ফোকাল কর্ড, ফোকাস দিয়ে পাস করছে এরকম একটা কর্ড, এর স্থানাঙ্ক হচ্ছে 80 স্কোয়ার কমা হচ্ছে 280, 80 স্কোয়ার কমা 280, তাহলে এই কিউ পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে, একটা যে কোনো একটা ফোকাল কর্ডের একটা এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট যদি 80 স্কোয়ার কমা 280 হয়, তাহলে
এই অপর প্রান্তের তোমার কোঅর্ডিনেটটা কি হবে, তাই তো? দেখো, তাহলে তুমি সাপোজ ধরে নিলে, সাপোজ তাহলে এর উপর যে কোনো পয়েন্ট এরকমই ফর্ম হবে, এটি স্কোয়ার টু এটি ফর্মই আসবে। সাপোজ তুমি এই পয়েন্টে ধরে নিলে, লেট দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট, দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট কিউ ইজ এ টি ওয়ান স্কোয়ার কমা হচ্ছে টু এ টি ওয়ান। টি ওয়ানটা একটা প্যারামিটার, আমি আননোন প্যারামিটার ধরলাম। তাহলে পি কিউ লাইনটার ইকুয়েশন কি হবে? দেয়ারফর ইকুয়েশন অফ দ্য লাইন পি কিউ, দুটো পয়েন্ট দিয়ে পাস করছে, সেই লাইনের ইকুয়েশন কি হবে? ওয়াই মাইনাস টু এটি বাই এক্স মাইনাস, আচ্ছা যদি বুঝতে অসুবিধা হচ্ছে আমি এরকম লিখছি, ওয়াই মাইনাস টু এটি ইকুয়াল টু টু এটি মাইনাস টু এ টি ওয়ান বাই এটি স্কোয়ার কমা হচ্ছে এ টি ওয়ানের স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস এটি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এই পয়েন্ট, এই যে লাইনটা, তাহলে এটা আর একটু সিম্পলিফাই করলে কি হবে? ওয়াই ইকুয়াল টু টু এটি, ওয়াই মাইনাস টু এটি ইকুয়াল টু টু টি মাইনাস টি ওয়ান বাই এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে টি ওয়ান টি মাইনাস টি ওয়ান ইন্টু টি মাইনাস টি প্লাস টি ওয়ান। দেখো নিচটা আসছে টি স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখান থেকে এটা কেটে যাচ্ছে, এক্স মাইনাস এ পি স্কোয়ার। তার মানে আলটিমেট এখানে জিনিসটা আমরা কি পাচ্ছি? ওয়াই মাইনাস টু এটি ইকুয়ালস টু টু বাই টি প্লাস টি ওয়ান ইন্টু এক্স মাইনাস এটি স্কোয়ার। রাইট? এটা আমি এক নাম্বারিং করলাম। এই এক নাম্বার ইকুয়েশনটা দেখো ফোকাস দিয়ে পাস করছে, নাভিং আমি যা বলেছি ফোকাল কর্ড। তাহলে ওয়ান ইজ পাসিং থ্রু, ওয়ান ইজ পাসিং থ্রু এ কমা জিরো। তাহলে কি হবে? এ কমা জিরো তার মানে হচ্ছে মাইনাস টু এটি ইকুয়াল টু টু বাই টি প্লাস টি ওয়ান ইকুয়াল টু এ মাইনাস এটি স্কোয়ার। ওকে, তারপর টু টু কেটে গেল, এ কেটে গেল, তারপরে দেখো মাইনাস টি টি প্লাস টি ওয়ান ইকুয়াল টু ওয়ান মাইনাস টি স্কোয়ার। তাহলে মাইনাস টি স্কোয়ার প্লাস মাইনাস টি টি ওয়ান ইকুয়াল টু ওয়ান মাইনাস টি স্কোয়ার ক্যান্সেল। তাহলে টি টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে মাইনাস, এই রিলেশনটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। তাহলে টি ওয়ান ইকুয়াল টু, টি ওয়ানটা মানে আননোন, তাহলে মাইনাস ওয়ান বাই টি। এই রিলেশনটা কিন্তু পরীক্ষায় দেয়, যে তোমার কোশ্চেনে কিরকম দেবে, বলে দেবে যে এটি একটা ফোকাল কর্ড এইভাবে দিতে পারে, এর কোঅর্ডিনেটটা বের করতে দিতেও পারে। আবার বলতে পারে যে একটা প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স প্যারাবোলার একটা ফোকাল কর্ডের দুটো এক্সট্রিমিটিস পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এটি স্কোয়ার কমা টু এটি, আর হচ্ছে এটি এটি ওয়ান স্কোয়ার কমা টু টু এটি ওয়ান। তাহলে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন টি অ্যান্ড টি ওয়ান? তখন এই রিলেশনটা অ্যাকচুয়ালি আসবে সেম প্রবলেম, কিন্তু টি টি ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো টি ওয়ানটা আমার আননোন ছিল, তো দেয়ারফর দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট, কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট কিউ কি হবে? কি ধরেছিলাম? এ টি ওয়ান স্কোয়ার, তার মানে এ বাই টি স্কোয়ার কমা মাইনাস টু এ বাই টি। হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম এটা।
ঠিক আছে, আর এক টাইপের অঙ্ক শেখাবো দেখো তোমাদের। নেক্সট 7 নম্বর একটা প্রবলেম। ধরো তোমাকে বলা হলো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা, find the equation of the parabola whose coordinate of vertex is -2, 3, and equation of the directrix is 2x plus 3y plus 8 equal to 0। এই টেকনিকের অঙ্ক কিন্তু আমি এই যে প্যারাবোলার ক্ষেত্রে করাচ্ছি, এটা ইলিপসের ক্ষেত্রে এই টাইপের প্রবলেম আসবে, হাইপারবোলার ক্ষেত্রেও আসবে। টেকনিকটা ভালো করে বোঝো কি বলা আছে, যদি বাংলায় ব্যাপারটা তোমাদের মানে আমি এটাকে ক্লিয়ার করে বলি। বলেছে তুমি একটা অধিবৃত্তের ইকুয়েশন বের করো, যে অধিবৃত্তের ভার্টেক্সের কোঅর্ডিনেটটা দেওয়া আছে, মানে শীর্ষবিন্দুর কোঅর্ডিনেট দেওয়া আছে, ঠিক। আর কি দেওয়া আছে, কোঅর্ডিনেট অফ সরি কোঅর্ডিনেট অফ ভার্টেক্স হচ্ছে -2, 3, আর দেওয়া আছে তোমার ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স মানে নিয়ামকের সমীকরণ দেওয়া আছে। দিয়ে বলেছে সেখান থেকে তোমার ওই প্যারাবোলাটার ইকুয়েশন কি হবে। তাহলে পরিষ্কার দেখে বুঝতে পারছো এই যে প্যারাবোলাটা পাবে, ভার্টেক্সটা দেখো আলফা কমা বিটা টাইপের মতো আছে, তার মানে প্যারাবোলাটা এখান থেকে দেখে তুমি বলতে পারবে না যে সেটা এটা এটা কনফার্ম যে প্যারাবোলাটা অ্যাকচুয়ালি ওয়াই স্কোয়ার সমান 4x বা এক্স স্কোয়ার সমান 4y এরকম টাইপের হবে না। কারণ সেই রকম হতে গেলে ভার্টেক্সটা অরিজিনে থাকতে হতো। ভার্টেক্সটা যেহেতু আলফা কমা বিটা পয়েন্টের মতো আছে, তাহলে ভার্টেক্সটা আলফা কমা বিটা থাকার জন্য তাহলে নিশ্চয়ই প্যারাবোলা যে ইকুয়েশনটা পাবে সেটা আইদার প্যারালাল টু এক্স অ্যাক্সিসটা অথবা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। ক্লিয়ার, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো কোনটা হবে সেটা আমরা ক্যালকুলেশন না করলে আমরা বলতে পারবো না। তো দেখো মানে যদি আমি রাফলি একটা স্কেচ বানিয়ে তোমাদেরকে বোঝাতে চাই, ধরো এইটা হচ্ছে আমার অ্যাক্সিসটা, আর অ্যাক্সিস যেহেতু তোমরা তার ডাইরেক্ট্রিক্সটা অ্যাকচুয়ালি অ্যাক্সিসটার উপর পারপেন্ডিকুলার হবে। সাপোজ নিলাম এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, ঠিক আছে। আর এটার নাম দিলাম হচ্ছে এ, ভার্টেক্স। আর নিশ্চয়ই এটা হচ্ছে ফোকাস এস। ভার্টেক্স থেকে ভালো করে বুঝবে, ভার্টেক্স থেকে এটা হচ্ছে এল, ডাইরেক্ট্রিক্স মানে এর ইকুয়েশনটা দেওয়া আছে 2x প্লাস 3y প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে 0। দেখো তুমি যদি ফোকাসের ডিস্টেন্সটা বের করে দিতে পারো, আর এর কোঅর্ডিনেট কত দেওয়া আছে -2, 3, তুমি যদি ফোকাসের ডিস্টেন্স বের করে ফোকাসের কোঅর্ডিনেটটা ফাইন্ড করতে পারো তাহলেই কিন্তু তোমার অঙ্কটা ডান। কেন, ফোকাস পেয়ে গেলে এখানে একটা পয়েন্ট নেবে পি এক্স কমা ওয়াই, তাহলে কন্ডিশন অনুযায়ী এসপি বাই পিএম, আর এখানে এসপি বাই পিএম মানে হচ্ছে ফোকাস এম, তার মানে অ্যাকচুয়ালি এর ক্ষেত্রে কি হয়, একটা কনিক এসপি বাই পিএম ইকুয়াল টু ই, আর প্যারাবোলার ক্ষেত্রে ই এর মান হচ্ছে 1, তাই তো। এই কন্ডিশন আমরা জানি। তাহলে এখানে দেখো তার মানে আলটিমেট তোমার মেন খোঁজার বিষয়বস্তু হচ্ছে তুমি যদি ফোকাসের কোঅর্ডিনেটটা বের করতে পারো তাহলেই হবে। এখানে দেখো এই যে তুমি লাইনটা পেয়েছো, তাহলে এই লাইনটার উপর তার যে অ্যাক্সিসটা, দিস ইজ দ্য অ্যাক্সিস, এটা হচ্ছে অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স বা যেটাকে বলে নিয়ামক, ঠিক আছে। এই নিয়ামকটা কি হয়, অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার হয়। তাহলে প্রথমে তুমি একটা কাজ করো, এই পয়েন্টটার দিয়ে যাচ্ছে তার উপর পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করো।
তার মানে এই অ্যাক্সিসটার ইকুয়েশন তোমাকে বের করতে হবে। তাহলে দ্য পারপেন্ডিকুলার ইকুয়েশন অফ ওয়ান, আচ্ছা আমি ইকুয়েশনটা লিখছি 2x প্লাস 3y প্লাস 8 ইকুয়াল টু 0, দ্য পারপেন্ডিকুলার ইকুয়েশন অফ ওয়ান ইজ কি হবে 3x মাইনাস 2y প্লাস কে ইকুয়াল টু 0, তাই তো? দেখো এই এই লাইনটার পারপেন্ডিকুলার লাইন হচ্ছে এটা, আবার দেখো এই লাইনটার মধ্যেই -2,3 পয়েন্ট লাই করে আছে, তাহলে 2 ইজ পাসিং থ্রু -2,3, সেখান থেকে মানটা বসাও, তাহলে 3x মাইনাস 2y, তাহলে এখানে হবে 3 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু -2 প্লাস কে ইকুয়াল টু 0, 9 প্লাস 8 প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে কে ইকুয়াল টু -17, কে এর মান -17, তাহলে নাও ফ্রম 2 উই গেট, আমরা কি পাবো 3x মাইনাস 2y মাইনাস 17 ইকুয়াল টু 0। এরপরে দেখো এটা দিলাম 3 নাম্বার, এই 3 নাম্বার আর 1 নাম্বার ইকুয়েশনটাকে তুমি যদি সলভ করো তাহলে কার কোঅর্ডিনেট পাবে, বি এর কোঅর্ডিনেট পাবে। তাহলে কি বললাম, বি এর কোঅর্ডিনেট, আমার মেন উদ্দেশ্য কি এই ফোকাসের কোঅর্ডিনেটটা ফাইন্ড করা। বি এর কোঅর্ডিনেট পেয়ে গেলে আমি বলতে পারবো এটা ইজ টু এটা 1:1, এ বি ইজ টু এ এস, এটা হয় 1:1, এই ডিস্টেন্সটা, দুটো ডিস্টেন্স কিন্তু সেম হয়, তাই তো? মিড পয়েন্ট এটা, তাহলে অ্যাকচুয়ালি এই দুটো ইকুয়েশনকে তুমি সলভ করো। নাও সলভিং ইকুয়েশন 1 and 3, নাও সলভিং ইকুয়েশন 1 and 3 উই গেট, কি পাবো 1 নম্বর ইকুয়েশনটা কি আছে 2x প্লাস 3y, আচ্ছা একটু লিখে নিই, 2x প্লাস 3y ইকুয়াল টু -8 আর 3x মাইনাস 2y ইকুয়াল টু 17, তাই তো? তাহলে দেখো আমি কি করছি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, এটার সাথে আমি গুণ করছি 2 আর এটার সাথে 3 গুণ করছি, তাহলে কি হবে 4x প্লাস 6y ইকুয়াল টু -16, 9x মাইনাস 6y ইকুয়াল টু 51, অ্যাড করো 13x ইকুয়াল টু 5 35, 7 8 9 35 আসছে, এরকম আসছে কেন ভ্যালুটা, -2,3, জাস্ট 1 মিনিট, -2,3 ছিল না, সরি, 2x প্লাস 3y প্লাস 8 ইকুয়াল টু 0, তা 3x মাইনাস 2y ইন্টু কে -2,3 হলে, ও, আমি একটু ভুল করে ফেলেছি এখানে, সরি, আমি এখানে ক্যালকুলেশনটা একটু ভুল করে ফেলেছি, সরি, এক্সট্রিমলি সরি। এই জায়গাটা দেখো 2 এর এক্স এর জায়গায় -2 বসবে, তো তা 3 ইন্টু -2 ইন্টু 3 প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে -6 প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে কে ইকুয়াল টু 12, তাহলে এটা হয়ে যাবে +12, জাস্ট একটু ক্যালকুলেশন আমার মিস্টেক হয়ে গিয়েছিল, তাহলে এটা হয়ে যাবে 12, তাহলে -12, তার মানে এটা হয়ে যাবে -36,
-52, x ইকুয়াল টু -4। তাহলে ফ্রম 1 -8 প্লাস 3y ইকুয়াল টু -8, তাহলে y ইকুয়াল টু 0। অতএব কোঅর্ডিনেট অফ b ইকুয়াল টু -4, 0। তার মানে দেখো এইটা পেয়েছিলাম b, -4, 0, এটা ছিল s, সরি এটা হচ্ছে ভার্টেক্স। ভার্টেক্সের কোঅর্ডিনেট কি ছিল? -2, 3, আর এটা ছিল s। তাহলে এটা মিডল পয়েন্ট, এটা তুমি ধরে নাও সরি ধরো সাপোজ এটা বললাম আলফা কমা বিটা ধরে নাও, তাহলে কি হবে? -4 প্লাস, আচ্ছা আলফা কমা বিটা না ধরে এইচ কমাকে ধরে নাও, তাহলে কি হবে? -4 প্লাস h/2 ইকুয়াল টু হচ্ছে -2, আর 0 প্লাস k/2 ইকুয়াল টু 3। তার মানে আলটিমেট আসছে দেখো -4 প্লাস h ইকুয়াল টু -4, তাহলে h ইকুয়াল টু 0 আর k ইকুয়াল টু 6। তার মানে 0,6। তাহলে এই পয়েন্টটা আসছে 0,6। তাহলে এস এস পেয়ে গেলে তুমি 0,6। তাহলে এখানে দেখো এরপরে তো আর কোনো সমস্যা নেই। তাহলে আলটিমেট এটা হচ্ছে এ, এটা হচ্ছে এস, 0, ছিল 0,6, 0,6, আর এটা আছে 2x প্লাস 3y প্লাস 8, 2x প্লাস 3y প্লাস 8 ইকুয়াল টু 0। এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্সটা, এটা এ বলবো না, এটা ডাইরেক্ট্রিক্স এ বলবো, এল বলবো। আর এখানে ধরো বললাম পি পয়েন্ট আছে x, y। তাহলে এই ডেফিনেশন অনুযায়ী যদি আমরা বলি এটা হচ্ছে এম, তাহলে ডেফিনেশন অনুযায়ী আমরা কি বলেছিলাম? therefore equation of the parabola, equation of the parabola sp by pm ইকুয়াল টু ই ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে sp ইকুয়াল টু pm, তাহলে sp ভ্যালু কত হচ্ছে? x মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 6 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2x তার স্কোয়ার রুট প্লাস 3y প্লাস 8 বাই রুট ওভার 4 প্লাস 9। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2x প্লাস 3y প্লাস 8 তার হোল স্কোয়ার বাই 13। এরপরে এইটাকে তুমি ভেঙে দেবে, যে ইকুয়েশনটা বেরোবে সেটাই হচ্ছে তোমার রিকোয়ার্ড প্যারাবোলার ইকুয়েশন। মেন কনসেপ্টটা ভালো করে বোঝো, আমি যে কনসেপ্টটা বলছি সেই কনসেপ্ট তুমি এটাকে বড় জোর হলে একটা ফর্ম লিখতে পারো, 13 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2x প্লাস 3y প্লাস 8 তার হোল স্কোয়ার দিস। এটা হচ্ছে তোমার রিকোয়ার্ড প্যারাবোলার ইকুয়েশন। এটা ভেঙে দিয়ে তুমি চিনতে পেরে যাবে। কনসেপ্টটা ভালো করে বোঝো আমি কি বললাম এখানেতে। এই টাইপের প্রবলেম শুধু প্যারাবোলাতে হবে না, নেক্সট যে আমি টপিকগুলো পড়াবো সেই টপিকের ক্ষেত্রেও কিন্তু এই টাইপের প্রবলেমগুলো আসতে পারে। সেখানে তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে, এখানে আমি ভার্টেক্সের কোঅর্ডিনেট দিয়েছি, কোনো কোনো ক্ষেত্রে ফোকাসের কোঅর্ডিনেট দিয়ে দেবে। ঠিক আছে, মানে কনসেপ্টটা সেম। তুমি জাস্ট এই অ্যাক্সিসটা যে ডাইরেক্ট্রিক্সের উপর পারপেন্ডিকুলার হয় বা ডাইরেক্ট্রিক্সের অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার হয়, তাহলে এটা স্ট্রেট লাইনে তার পারপেন্ডিকুলার ইকুয়েশনটা আমরা বের করলাম। তারপর এই পারপেন্ডিকুলার ইকুয়েশনটা অ্যাক্সিস বা ভার্টেক্স দিয়ে পাস করে, সেখান থেকে তার ইকুয়েশনটা ক্লিয়ার করে সলভ করে বি পয়েন্টে কোঅর্ডিনেট বের করলাম। বি পয়েন্টে কোঅর্ডিনেট পেয়ে গেলাম, মানে অ্যাক্সিসের ওপর ভার্টেক্স, ফোকাস আর এই ডাইরেক্ট্রিক্সের এই যে ডিস্টেন্সটা, এটা তারা কি করে 1:1 রেশিওতে
ডিভাইডেড করে, সেই কন্ডিশন কাজে লাগিয়ে এখানে তো আমরা এস এর কোঅর্ডিনেটটা বের করলাম। তারপর আমরা গিভেন যে ফর্মুলা এসপি বাই পিএম, যে বেসিক যে ডেফিনেশন, সেই ডেফিনেশন থেকে আমরা সেটা কন্টিনিউ করলাম। বোঝা গেছে? বেশ। তো তোমরা ট্রাই করতে থাকো, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, তো জাস্ট তোমাদের আমি একটা কাজ দিচ্ছি বাড়ির, সেটা করবে। 8 নাম্বার একটা প্রবলেম দেখো। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা হ্যাভিং ফোকাস, হ্যাভিং focus at 1, 1 and vertex at -3, -3, রাইট? জাস্ট এই অঙ্কটা যেটা দিলাম, এটা কনসেপচুয়াল অঙ্ক, তোমরা এটা জাস্ট একটু ভাববে, লেফট অ্যাজ অ্যান এক্সারসাইজ, নিজেরা এটা করবে। ঠিক আছে? বেশ। নেক্সট 9 নাম্বার, আমি অতক্ষণ হোম টাস্ক দিয়ে দিচ্ছি, তোমাদের তো অবশ্যই প্রবলেম করতে হবে। ডাজ দ্য ইকুয়েশন 5x -5 তার হোল স্কোয়ার প্লাস 5y প্লাস 10 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3x প্লাস 4y প্লাস 5 তার হোল স্কোয়ার রিপ্রেজেন্ট এ প্যারাবোলা? লেফট অ্যাজ অ্যান এক্সারসাইজ। ওকে, সো তোমাদের প্যারাবোলা চ্যাপ্টারে বেসিক্যালি যে থিওরির উপর যে প্রবলেম, প্রত্যেকটা একটা করে টেকনিক আমি দেখিয়ে দিলাম। তোমাদের কাজ হচ্ছে যে কোনো বইয়ের এক্সারসাইজ উইথ তোমার এক্সাম্পল, এরপরে সব হিউজ পরিমাণে প্র্যাকটিস করা। ঠিক আছে? তোমরা প্র্যাকটিস করো, কোনো সমস্যা হলে আমাকে নেক্সট ক্লাসে আমাকে জানাবে। তো টুডে আই স্টপ হিয়ার, থ্যাংক ইউ।